দেশের বিভিন্ন জেলাতে বেড়েছে হামের প্রকোপ। এর মধ্যে অনেক হাসপাতালে আলাদা ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় ছোঁয়াচে এই রোগে আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে সাধারণ রোগীদের সাথে। হামের প্রকোপ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, গত দুদিনেই সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকেও কিন্তু হামের প্রকোপ নিয়ে ভর্তি হয়েছে অনেক শিশু। সেক্ষেত্রে হঠাৎ করে সারা দেশেই তো এর প্রভাব বা বিস্তার ঘটেছে। সেক্ষেত্রে কুষ্টিয়াতে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে হামের? আসলে আমরা কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা এবং দৌলতপুর উপজেলা, এই দুই উপজেলায় কিন্তু হামের যে হটস্পট হিসাবে তারা দেখছে এবং এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আর এই আক্রান্ত শিশুগুলা কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা এসে চিকিৎসা নিচ্ছে। আরেকটা বিষয় যেটা হলো যে কুষ্টিয়া যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আপনারা জানেন যে এই মেডিকেল হাসপাতালটা কিন্তু আংশিক চালু হয়েছে, যার কারণে কিন্তু এখানে পূর্ণাঙ্গ সুবিধা না থাকায় এখানে ভেন্টিলেশন ব্যবস্থা এবং শিশুদের জন্য যে আইসিইউ ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো না থাকায় কিন্তু এখানকার যারা অতিরিক্ত আক্রান্ত হচ্ছে, অধিক আক্রান্ত হচ্ছে, সেই সব শিশুগুলোকে কিন্তু বাইরে পাঠানো হচ্ছে। যদিও এখানকার যিনি পরিচালক, তার সাথে আমার কথা হয়েছে, ডাক্তার আনোয়ারুল কবির, তিনি আমাকে বলেছেন যে আসলে এই শিশুগুলোকে তারা বাইরে পাঠাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, কারণ বাইরে যেসব জায়গাগুলোতে পাঠাবে, বিশেষ করে ঢাকা বা রাজশাহী, সেই এলাকাগুলোতেও কিন্তু এই আক্রান্তের সংখ্যা বেশি, যার কারণে কিন্তু তারা পাঠাতে যেমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এখানে রেখে সঠিক সেবাটাও তারা দিতে পারছে না। এবং তাদের আরো কোনো প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে লোকবল সংকট আছে। আপনাকে একটা তথ্য দিয়ে যেটা হলো যে কুষ্টিয়া গত 24 ঘন্টা কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজে 42 জন রোগী ভর্তি হয়েছে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত সোমবার এবং মঙ্গলবার ভর্তি ছিল 19 জন এবং আজকে এই বিকেল 5টা পর্যন্ত কিন্তু আরো 11 জন ভর্তি হয়েছে। আপনাকে বলে রাখি যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে শিশু ওয়ার্ড, সেটি কিন্তু 20 শয্যার হাসপাতাল, সেখানে সবসময় 100-র অধিক রোগীর চিকিৎসা নেয়। তারপরে কিন্তু আবার এই হামের অধিক চাপের কারণে কিন্তু যদিও আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, সেখানেও কিন্তু গাদাগাদি করে রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও পর্যাপ্ত সুবিধা না পাওয়ার অভিযোগ করছে রোগীর স্বজনরা এবং তারা জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধ এবং চিকিৎসক তারা পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু কুষ্টিয়া সিভিল সার্জন বলছে তারা এই প্রতিবন্ধকতা বা তাদের যে সীমাবদ্ধতা, তার ভিতরে থেকে তারা সঠিক সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী যে পদক্ষেপ সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। কুষ্টিয়া থেকে হাম সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।